আসসালামু আলাইকুম। সামনে সততার মুখোশ, পিছনে আব্দুল খালেক তালুকদারের বিপুল লুটপাট। আপনারা সকলেই জানেন বাগেরহাট ৩ আসন থেকে বারবার নির্বাচিত এমপি এবং খুলনার সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। 15 বছরে তিনি গড়েছেন সম্পদের পাহাড়, এমনই নিউজ করেছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের নিউজটির হুবহু আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। সভা সমাবেশে বক্তৃতায় দুর্নীতির বিরুদ্ধে ঝড় তুলতেন তিনি। সড়কে উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে বিটুমিন খুঁজতেন, ইট ভেঙে যাচাই করতেন মান। এসব ভিডিও ছড়িয়ে সামাজিক মাধ্যমে তার সততার বন্দনা করতেন তার অনুসারীরা। খুলনার সাধারণ মানুষের ভাবনাও ছিল এমন, কিন্তু প্রকৃত চিত্র ভিন্ন। এমন মুখোশের আড়ালে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কালো অধ্যায় গড়ে তুলেছিলেন খুলনা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তালুকদার আব্দুল খালেক। একদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মহানগর সভাপতি হওয়ায় তার নিয়ন্ত্রণেই ছিল খুলনার সবকিছু। এই ক্ষমতা কাজে লাগিয়েই তিনি খুলে বসেন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের দরবার। অনুসন্ধানে দেখা গেছে আইন লঙ্ঘন করে অন্যের লাইসেন্স নিজেই ঠিকাদারি করতেন তালুকদার আব্দুল খালেক। মেসার্স হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স ও মেসার্স তাজুল ইসলাম নামের 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে গত কয়েক বছরে প্রায় 60 কোটি টাকার কাজ করেছেন তিনি। ঠিকাদার এইচ.এম. সেলিম হুজুর এসব কাজ দেখাশোনা করতেন। এর বাইরে 5% কমিশনার ভিত্তিতে আরো প্রায় 100 কোটি টাকার উন্নয়ন কাজ বড় ঠিকাদারের কাছে বিক্রি করেছেন। আবার লাইসেন্স ছাড়াই পছন্দের ব্যক্তি, আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলরদের মধ্যে ভাগ করে দিয়েছেন কোটি কোটি টাকার কাজ। ওই কাজই বিপুল অঙ্কের টাকা দিয়ে কিনে নিতে হতো সাধারণ ঠিকাদারিদের। অর্থাৎ প্রথমে একটি লেয়ার তিনি স্থাপন করে দিতেন যে সাধারণ যারা ঠিকাদার আছে, তোমরা উপরের বড় ঠিকাদারদের কাছ থেকে এই কাজগুলো বিপুল অঙ্কের টাকা দিয়ে কিনে নাও। অর্থাৎ মধ্যভোগী থেকে তিনি সেখান থেকে ফায়দা লুটতেন, তার কমিশন বাণিজ্য করতেন। এছাড়া মন্ত্রণালয়ের খরচের কথা বলে 4 বছর 2 মাস ধরে কাজের বিলের 1% করে কেটে নেওয়া হয়েছে ঠিকাদারদের কাছ থেকে। বিপুল অঙ্কের সেই টাকা কোথায় খরচ হয়েছে কেউ জানে না। এক পর্যায়ে বিষয়টি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জানালে সেই টাকা নেওয়া বন্ধ করা হয়। সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেন, যারা সকলে আমজাদ নিকারি বলেই চেনেন আমাদের বাগেরহাটে, আমজাদ হোসেনের লুটপাটের পেছনেও বড় ভূমিকা ছিল তালুকদার আব্দুল খালেকের এবং তারা বন্ধু। অভিযোগ রয়েছে খালেকের পৃষ্ঠপোষকতায় বেপরোয়া হয়ে ওঠেন আমজাদ। বিনিময়ে ব্যাংকের কয়েক কোটি টাকার শেয়ার লিখেও দেওয়া হয় খালেকের নামে। তাকে বানানো হয় ব্যাংকটির ভাইস চেয়ারম্যান। পরে ব্যাংকের লুটপাট নিয়ে বিতর্ক তৈরি হলে খালেক সেখান থেকে পদত্যাগ করেন। আমজাদ হোসেনের মালিকানাধীন মুনস্টার পলিমার এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তালুকদার আব্দুল খালেক। শুল্ক ফাঁকির অভিযোগে কোম্পানির লাইসেন্স বাতিল ও 5 কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হলে সেখান থেকেও পদত্যাগ করেন খালেক। এ নিয়ে লেখালেখি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বের বিরুদ্ধে। আওয়ামী লীগের 3য় মেয়াদে তালুকদার খালেকের দুর্ব্যবহারে অতিষ্ঠ ছিলেন নগর ভবনের কর্মকর্তা, কর্মচারী ও প্রকৌশলীরা। তুচ্ছ কারণে অকথ্য ভাষায় গালাগাল থেকে নিস্তার পাননি আওয়ামী লীগের নেতাকর্মীও। বিষয়টি নিয়ে সবার মধ্যে চাপা ক্ষোভ ছিল। বিষয়টি সবাই ভিতরে ভিতরে আলোচনা করলেও কেউ খালেক সাহেবের সামনে গিয়ে কিছুই বলার সাহস পেত না। বেনামে 100 কোটি টাকার ঠিকাদারি কাজ এবার জানাবো। স্থানীয় সরকার আইন 2009 সিটি কর্পোরেশনের ধারা 9/2 অনুযায়ী কোনো ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার অথবা মেয়র কাউন্সিল পদে থাকার যোগ্য হবেন না যদি তিনি বা তার পরিবারের কোনো সদস্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাজ সম্পাদন বা মালপত্র সরবরাহের জন্য ঠিকাদার হন, অথবা তারা এ ধরনের কাজে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশীদারি হন বা সিটি কর্পোরেশনের কোনো বিষয়ে তাদের কোনো ধরনের আর্থিক স্বার্থ থাকে। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
বীর দর্পে ঠিকাদারি করেছেন তালুকদার আব্দুল খালেক। অনুসন্ধানে দেখা গেছে ঠিকাদারি ছিল তালুকদার খালেকের মূল পেশা। 2008 সালে কেসিসির মেয়র নির্বাচিত হওয়ার পর 2012 সালে প্রথমবার বয়রা কলেজের সামনে সড়ক উন্নয়নে কাজ করেন তিনি। সেই কাজ দেখাশোনা করতেন ভাই জলিল তালুকদার। 2018 সালে দ্বিতীয়বার মেয়াদে নির্বাচিত হওয়ার পর আরো বেপরোয়া হয়ে ওঠেন খালেক। উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান হলে কেসিসির প্রকৌশলীদের নির্দেশ দিতেন নির্দিষ্ট কাজে অন্য বড় ঠিকাদাররা কেউ যাতে দরপত্র জমা না দেয়, আর দিলেও ইজিপির ফাঁকফোকর দিয়ে কাজটি তিনি দিয়ে দিতেন হোসেন ট্রেডার্সকে। হোসেন ট্রেডার্সের নামে মেয়রের ঠিকাদারির বিষয়টি কেসিসিতে ওপেন সিক্রেট। খোঁজ নিয়ে দেখা গেছে হোসেন ট্রেডার্সের নামে তালুকদার আব্দুল খালেক 17 কোটি টাকা ব্যয়ে বিআইডিসি সড়কের একাংশ, 3 কোটি 29 লাখ টাকা ব্যয়ে রূপসা বেড়িবাঁধ সড়ক উন্নয়ন, 3 কোটি 55 লক্ষ টাকা ব্যয়ে কেডি ঘোষ রোড, 3 কোটি 37 লাখ টাকা ব্যয়ে পুরাতন যশোর রোড, 3 কোটি 40 লক্ষ টাকা ব্যয়ে সিমেট্রি রোড, 4 কোটি 52 লাখ টাকা ব্যয়ে নিরালা আবাসিক এলাকার 5টি সড়ক উন্নয়ন সহ 17টি সড়কে ঠিকাদারি করেছেন। এছাড়া আজাদ ইঞ্জিনিয়ার্সের নামে 2 কোটি 51 লাখ টাকায় মুন্সিপাড়া তৃতীয় গলি, 2 কোটি 35 লক্ষ টাকা ব্যয়ে গগনবাবু রোড উন্নয়ন, তাজুল ইসলামের নামে খালিশপুর পিপলস মোড় থেকে গাছতলা মোড় পর্যন্ত সহ আরো 4টি কাজ করেছেন। উন্নয়ন কাজ ইচ্ছামতো বটোয়ারা। দরপত্রে অংশ নিতে ঠিকাদারি লাইসেন্স প্রয়োজন হয়, কিন্তু লাইসেন্স ছাড়াও অন্য নামে আওয়ামী লীগ নেতাদের ঠিকাদারি কাজ দিতেন তালুকদার আব্দুল খালেক। এই পদ্ধতিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানাকে নিরালার আইটি সড়কের 3 কোটি 74 লাখ টাকার 5 কোটি 35 লাখ টাকা ব্যয়ে টিবি ক্রস রোড এবং বানরগাতি সড়কের কাজ দেওয়া হয়। মেসার্স তাজুল ইসলাম প্রতিষ্ঠানের নামে কাজ করেছেন তিনি। বাবুল রানা বর্তমানে আত্মগোপনে, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঠিকাদার তাজুল ইসলাম সমকালকে বলেন, দলের সিনিয়র নেতা হওয়ায় আমি লাইসেন্স দিয়ে সহযোগিতা করেছি, কাজটি তিনি নিজেই করেছেন। একইভাবে 5 কোটি 1 লাখ টাকা ব্যয়ে খালিশপুরে 18 নম্বর রোড উন্নয়নের কাজ দেওয়া হয়েছে খালিশপুর থানার 9টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। শাহিদ এন্টারপ্রাইজের নামে দেওয়া কাজটি 25 লাখ টাকায় কিনে নেন তাজুল ইসলাম। ওই টাকা 9 ওয়ার্ডের নেতারা ভাগ করে নেন। এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, ওই সময় কিছু করার ছিল না, টাকা দিয়ে কিনেই কাজ করতে হয়েছে। একইভাবে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা ও 14 দলের কয়েকজন নেতাকে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এখন নগর ভবন থেকে নিয়ন্ত্রণ করতেন রামপাল ও মোংলা। এবার আসছে আমাদের রামপাল মোংলা নিয়ে। বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য ছিলেন তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য। কেসিসি মেয়র নির্বাচিত হওয়ার পর আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী হাবিবুন নাহার, কিন্তু খালেকি রামপাল ও মোংলা উপজেলার সবকিছু নিয়ন্ত্রণ করতেন খুলনা নগর ভবন থেকে। সভা সমাবেশে অংশ নিতে রামপালে গেলে ব্যবহার করতেন কেসিসির গাড়ি ও তেল। নগর ভবনে বসেই ওই 2 উপজেলার সব ঠিকাদারি কাজ, ভাগ বটোয়ারা, টিআর বরাদ্দ, উন্নয়ন কাজ কিভাবে হবে নির্দেশ দিতেন। প্রায় কর্মকর্তাদের ডেকে আনতেন নগর ভবনে। 15 বছরে বিপুল সম্পদের মালিক। 2008 সালের তথ্য অনুযায়ী তালুকদার আব্দুল খালেকের বার্ষিক আয় ছিল 1,40,000 টাকা। তার কাছে নগদে টাকা ছিল 57,550। সম্পদ বলতে কিছু ছিল ব্যাংকে জমা 16,98,000 টাকা, সঞ্চয়পত্র, স্থায়ী আমানত 28 লক্ষ টাকা। কিন্তু গত 15 বছরে বহু গুণে ফুলে ফেঁপে উঠেছে খালেকের সম্পদ। 2023 সালের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে খালেকের আয় 28,15,702 টাকা। তার কাছে নগদ টাকা আছে 4 কোটি 79 লাখ। 4টি ব্যাংকে তার জমা 1,18,000 টাকা। এর বাইরে 3.21 একর কৃষি জমি, 3 কাঠা অকৃষি জমি, রাজুকের পূর্বাচলে একটি, কেডিএম ময়ূরী আবাসিকে একটি, গ্রেহান কর্তৃপক্ষের মুজগুন্নি আবাসিকে একটি প্লট রয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য, গত 1 আগস্টের পর থেকে তালুকদার আব্দুল খালেক আত্মগোপনে রয়েছেন। তিনি কোথায় রয়েছেন তা কেউ বলতে পারছেন না। তার মোবাইল ফোনও বন্ধ। মেয়রের ঠিকাদারি কাজ দেখাশোনার দায়িত্বে থাকা এইচ এম সেলিম সমকালকে বলেন,
মেয়র সাহেবের সঙ্গে শুধু ডাক বাংলো ও কাস্টম ঘাট সড়কের কাজ করেছি। আমার লাইসেন্সে বিভিন্ন কাজ রয়েছে, সব কাজ মেয়র সাহেবের বলে চালানো হচ্ছে, এটা ঠিক নয়। আজাদ ইঞ্জিনিয়ার্সের তৌহিদুল ইসলাম আজাদ দাবি করেন, আমাদের লাইসেন্সে অনেকেই কাজ করেছেন, তবে মেয়র কোনো কাজ করেননি। 5% টাকা দিয়ে কাজ কেনা বা দুজন ঠিকাদারি অর্থে লেনদেনের বিষয়টি নিশ্চিত করেছেন, কিন্তু তার নাম প্রকাশ করতে রাজি হননি। কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কিছু বলতে পারবো না। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, দরপত্র প্রক্রিয়ায় আমার সংশ্লিষ্টতা নেই, অনেক কিছুই জানি না, তারপরও কোনো অনিয়ম হলে খুঁজে বের করে বিচারের ব্যবস্থা হবে। তো এটি ছিল দৈনিক সমকালের আজকের খবর। আজ 27 আগস্ট তারা এই খবরটি প্রকাশ করেছে তালুকদার আব্দুল খালেককে নিয়ে। তারা দীর্ঘদিন গবেষণা করে এই খবরটি প্রকাশ করেছে। তো এরকমই ছিল, সামনে সততার মুখোশ পরে পিছনে খালেকের বিপুল লুটপাট, যে প্রতিবেদন সমকাল করেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।